নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। শনিবার মেয়াদ শেষ হচ্ছে, সভাপতি পদে থাকার মেয়াদ শেষ হচ্ছে জেপি নাড্ডার। এবার নতুন সভাপতিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতিকে, সেটাই এই মুহূর্তে বলা যেতে পারে জাতীয় রাজনীতিতে সবথেকে বড় কৌতূহলের বিষয়। আমরা যারা সাংবাদিক তাদের কাছে তো বটেই, যে জেপি নাড্ডাকে এমনি এক্সটেনশনে রাখা হয়েছিল জুন মাস পর্যন্ত, তার মেয়াদও সেখানে শেষ হয়ে গিয়েছিল। তাহলে এবার কে হবেন ওই পদের? বিজেপির অমিত শাহর পর জেপি নাড্ডা দায়িত্ব নিয়েছিলেন, এবার কে? এখনো পর্যন্ত যেটা খবর, সেটা এখনো পর্যন্ত কোনো স্থির সিদ্ধান্তে আসেনি। নানা রকম আলাপ আলোচনার মধ্যে চলছে। ইতিমধ্যেই বিজেপি এবং আরএসএস এর মধ্যেও এই নিয়ে আলোচনা শুরু হয়েছে, এবং এই বিজেপি এবং আরএসএস এর যে আলোচনা, তাতে কিন্তু মতৈক্য নেই, তাতে কিন্তু ডিফারেন্স দেখা যাচ্ছে। বিজেপির তরফে দুজন জেনারেল সেক্রেটারি তারা এগিয়ে আছেন এই দৌড়ে, বলা যেতে পারে। একটা হচ্ছে বিনোদ তাওড়ে, আর একজন হচ্ছে মহারাষ্ট্রের বিনোদ তাওড়ে, আর একজন হচ্ছেন সুনীল বানসাল। এই দুজনই সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন, দুজন জেনারেল সেক্রেটারি। কারণ এবার যদি দেখা যায়, এই দুজন সাধারণ সম্পাদকই কিন্তু এবার সফল আর কি। তাদের যা দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সেখানে সফলতার সঙ্গে সেটা পালন করেছেন। যেমন সুনীল বানসাল, তার দায়িত্ব ছিল হচ্ছে 3টে স্টেট। একটা দায়িত্ব ছিল হচ্ছে ওড়িশা, একটা ছিল হচ্ছে তেলেঙ্গানা, এবং থার্ড ছিল হচ্ছে পশ্চিমবঙ্গ। এর মধ্যে ওড়িশাতে বিজেপি ভালো ফল করেছে লোকসভা এবং রাজ্য বিধানসভাতে তো ক্ষমতায় চলে এসছে। একইভাবে তেলেঙ্গানায় বিজেপি অত্যন্ত ভালো ফল করেছে, এবং পশ্চিমবঙ্গ যদিও বিজেপি যা অমিত শাহর ঘোষণা মতো 30-35টা আসন পায়নি, 12টা আসনে বিজেপি আটকে থেকেছে। কিন্তু বিজেপির ভোট শেয়ার বলা যেতে পারে 21 সালের থেকে বিজেপির ভোট শেয়ার বেড়েছে। ফলে স্বাভাবিকভাবেই, এবং সুনীল বানসাল অমিত শাহর খুব বিশ্বাসযোগ্য সহকর্মী, ফলে সুনীল বানসালকে নামও একদম উপরের তালিকায় আছে। অমিত শাহর পরকে, এই জেপি নাড্ডার পরকে সভাপতি হবেন। আরেকজন হচ্ছে মহারাষ্ট্রের নেতা বিনোদ তাওড়ে। বিনোদ তাওড়ের ওপর ভার ছিল হচ্ছে কি বলে বিহারের। বিহারেও আমরা দেখতে পেরেছি যে বিজেপির ফল ভালো হয়েছে, বিজেপি এবং নীতিশ কুমারের জোটের ফল। এবং সেখানে দাঁড়িয়ে বিনোদ তাওড়েকে রাখলে, আর একটা প্লাস মাইনাস আমি বলছি, বিনোদ তাওড়েকে রাখলে মহারাষ্ট্রে একটা বার্তা দেওয়া যাবে। কারণ মহারাষ্ট্রে আমরা জানি যে এই বছরই ভোট, এবং সেই লড়াইটা কিন্তু খুব কঠিন বিজেপির পক্ষে। কারণ ইতিমধ্যেই মহারাষ্ট্রে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি, শিবসেনা, সিন্ধে গোষ্ঠী এবং অজিত পাওয়ারের এনসিপি, তারা কিন্তু ভালো রেজাল্ট করেনি লোকসভায়, এবং সেখানে অজিত পাওয়ার প্রায় একদম উড়েই গেছেন শরদ পাওয়ারের কাছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি মহারাষ্ট্রের একটা লিডারকে বাঁচা হয়, তা সেখানকার হয়তো এরকম একটা সম্ভাবনা আছে যে ওই রাজ্যের কোনো নেতাকে বাঁচলে সেটা হয়তো বিজেপির পালে হাওয়া দেবে। কিন্তু সেখানেও একটা বড় প্রশ্নচিহ্ন আছে। প্রশ্নচিহ্নটা কি? প্রশ্নচিহ্নটা হচ্ছে নরেন্দ্র মোদী নিজে হচ্ছেন ওবিসি। তো আবার সেখানে দাঁড়িয়ে আবার একজন যদি বিনোদ তাওড়ে, তাকেও যদি একই ওবিসি করা হয়, তাহলে কিন্তু অন্যদের মধ্যে প্রশ্ন উঠবে। কারণ বিজেপি আগে যখন হয়েছিল তখন কিন্তু নরেন্দ্র মোদী থাকার সময় যে জেপি নাড্ডাকে করা হয়েছিল, জেপি নাড্ডা কিন্তু ব্রাহ্মণ ছিলেন আর কি। বিজেপি একসময় আপার কাস্টের পার্টি বলেই বিজেপিকে পরিগণিত হতো। তো সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে দুজনকে ওবিসি দিয়ে দিলে সেই যে কাস্ট ব্যালেন্স, বিজেপি তো বিভিন্ন সব জায়গায় কাস্ট ব্যালেন্স করতে করতে যায়, সেই কাস্ট ব্যালেন্সে কিন্তু একটা গোলমাল দেখা দেবে। এ তো গেল বিজেপির পার্ট, যে দৌড়ে কার কোন জিএস এগিয়ে আছে। এবার আসা যাক আরএসএস এর পছন্দ। আরএসএস এর কিন্তু এই দুজন আরএসএস এর তালিকায় নেই। আরএসএস এর তালিকায় যারা আছেন তারা কিন্তু পুরনো বিজেপি নেতা, এবং দুজনেই প্রাক্তন মুখ্যমন্ত্রী। একজন হচ্ছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, আর একজন হচ্ছে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজনাথ সিং, বর্তমানে যিনি প্রতিরক্ষা মন্ত্রীর পদে আছেন।
আরএসএস চাইছে যে এরা দুজন পদত্যাগ করুন, এদের মধ্যে কেউ একজন গিয়ে সেই দায়িত্ব নিন। কিন্তু বর্তমানে আমরা কি দেখেছি? বর্তমানে আমরা দেখেছি যে আর কি কৃষি বিল প্রত্যাহার করেছে, বাধ্য হয়েছিল আগেরবার নরেন্দ্র মোদী সরকার। তারপরে কৃষি আর কি বিলের বিরোধিতা করে আজকে বিজেপির ফল খারাপ হয়েছে। হরিয়ানায় বিজেপির ফল খারাপ হয়েছে, কোথায় পাঞ্জাবে। ফলে বিজেপি এবং উত্তরপ্রদেশের একটা বিস্তীর্ণ যেখানে জাটদের এলাকা, সেখানে কিন্তু এই যে কৃষকদের যে আন্দোলন তার একটা প্রভাব ফেলেছে। এবার এই বছরে কিন্তু হরিয়ানার ভোটও আছে। ফলে বিজেপিকে কিন্তু এই যে সমস্যা, তার থেকে বিজেপিকে বেরিয়ে আসতে হবে। এবং তার ওপর বিজেপি কিন্তু অনেক বেশি ভরসা করছে মামাজির ওপর, শিবরাজ সিংয়ের ওপর। কারণ শিবরাজ খুব দক্ষ নেতা, এবং একটা সময় যে মধ্যপ্রদেশকে বিমারু রাজ্য বলা হতো, সেখান থেকে তিনি কিন্তু মধ্যপ্রদেশকে উন্নয়নের ট্র্যাকে নিয়ে এসছেন, এবং মধ্যপ্রদেশে কৃষিতেও মধ্যপ্রদেশ সামনের দিকে এগিয়ে গেছে। ফলে আমি জানি এই অবস্থায় দাঁড়িয়ে যে নরেন্দ্র মোদী যার ওপর এতটা আর কি বেশি রিলাই করছেন, বা যার ওপর এতটা বেশি আস্থা রেখেছেন, তাকে শিবরাজকে কীভাবে সেখান থেকে সরাতে রাজি হবেন কি না। আপনারা তো মনে আছে এবার শপথ গ্রহণের সময় যে রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণ হয়েছিল, তো শিবরাজ সিং চৌহান যখন শপথ নিতে গেছিলেন তখন কিন্তু প্রচুর হাততালি পড়েছিল, বিরাটভাবে আর কি ওনাকে সবাইকে তালিতে স্বাগত জানিয়েছিল। ফলে এটা বোঝা যাচ্ছে যে বিজেপির কর্মীদের মধ্যে শিবরাজ সিংয়ের কিন্তু একটা প্রভাব আছে। একইভাবে কিন্তু সেই প্রভাব আছে রাজনাথ সিংয়ের। আজকে যারা এই আর কি নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় আছেন এবং যারা বাজপেয়ীর মন্ত্রিসভায় ছিলেন, একমাত্র আছেন কিন্তু রাজনাথ সিংই, যিনি বাজপেয়ীর মন্ত্রিসভায়ও ছিলেন, এখনও তিনি সেখানে কাজ করে যাচ্ছেন। এবং এখন যেটা হয়েছে, রাজনাথ সিংই কিন্তু এই যে কোঅর্ডিনেশনের কাজ বিরোধীদের সঙ্গে, সেটা কিন্তু রাজনাথ সিংই যোগাযোগ রাখছেন। কারণ রাজনাথ সিংয়ের প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক আছে, সবকটা বিরোধী দলের সঙ্গে। ওনার যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ভালো সম্পর্ক আছে, ওনার তেমন উদ্ধব ঠাকরের সঙ্গেও ভালো সম্পর্ক আছে, ওনার যেমন স্ট্যালিনের সঙ্গেও ভালো সম্পর্ক আছে, এবং কংগ্রেসের নেতাদের সঙ্গেও ভালো সম্পর্ক আছে। এই কিছুদিন আগে আমরা যখন দেখলাম স্পিকার পদে উনি আর কি সর্বসম্মতভাবে স্পিকার ঠিক করা নিয়ে উনি কিন্তু নিজেই বলেছেন, উনি মল্লিকার্জুন খার্গেকে 3বার ফোন করেছেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন, ফলে নানা স্তরে উনি কথা বলেছেন, যদিও সেটা মেটেরিয়ালাইজ করেনি। কিন্তু ওই যে বললাম, এই দুজনের মধ্যে একটা ডিফারেন্স দেখা দিয়েছে। এবার সেই ডিফারেন্স যতক্ষণ না মেটে, তাহলে কি জেপি নাড্ডাকে আরও কিছু বেশি সময়ের জন্য রেখে দেওয়া হবে? সেটা বিজেপিতে পারা যায় যে সেটা যদি ওদের কার্যকারিণী সমিতি যে সিদ্ধান্ত নেয় যে জেপি নাড্ডাকে আরও কিছুদিন টেনে নেওয়া হলো, ফলে সেটাও কিন্তু তারা করতে পারে। ফলে এবার দেখার যদি সেটা কি তাকে রেখে করা হবে, তাকে নাড্ডাকে রেখে কি আরও সময়সীমা বাড়ানো হবে, না বিজেপি বা আরএসএসের মধ্যে একটা আলোচনার ভিত্তিতে একটা নাম খুব তাড়াতাড়ি উঠে আসবে। কারণ জাতীয় সভাপতি আর কি পরিবর্তন হওয়ার পরে রাজ্য জুড়েও পরিবর্তন হবে, সব রাজ্যেই নতুন সভাপতি হবেন, তার নতুন জিএস হবেন, নতুন কমিটি হবেন, এবং একইভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হবে। ফলে পুরো প্রসেসটা শেষ হতে আরও 3-4 মাস সময় লাগবে। চলুন আপনারাও লক্ষ্য রাখেন এই আর কি বিজেপি এবং আরএসএস এক জায়গায় এসে কোনো নতুন সভাপতি ঠিক করতে পারেন কি না, এবং হলে সেই নামটা কে হয়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।